বুনো হাতির হামলায় আহত হলেন একজন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। রবিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের ঘাকসাপাড়া লক্ষ্মীবাড়ি এলাকায়। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, আহত ওই ব্যক্তির নাম ধনকুমার রায়। রবিবার রাতে তিনি সাইকেলে চেপে গৌছিমারির মেলা থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি বুনো হাতি ধনকুমারকে আক্রমণ করে বসে। এতে তিনি আহত হন। ধনকুমারকে উদ্ধার করে প্রথমে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতাল এবং পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার তাকে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। হাতির হামলায় ধনকুমারের কোমরে আঘাত লেগেছে। বন বিভাগ আহত ওই ব্যক্তির চিকিৎসার দায়িত্ব নিয়েছে। দাদা বলছিলাম, এই ঘাকসাপাড়া লক্ষ্মীবাড়িতে কি ঘটনা হয়েছে? কালকে রাত্রেবেলা ধরো 1:30টার দিকে, তো কালকে ওই তোমার কুলগুলি ব্রিজের ওইখানে একটা লাস্ট মেলা ছিল কালী পুজোর উপলক্ষে। তো ওইখানে ভাই গিয়েছিল। আসার পথে শশী মোহন বিশ্বাস বলে ওদের বাড়ির সামনে ধানের পুঞ্জি ছিল। তো ওই পুঞ্জির ওইখানে বুনো হাতি আসে ধান খাইতেছিল। তো আমার ভাই ধনকুমার রায় ওইখান থেকে আসার পথে তো ও দেখতে পারে নাই যে এখানে হাতি আছে বা অন্য কিছু আছে, ও দেখতে পারে নাই। তো হাতি তো সাইকেলের শব্দ পাইছে, পাওয়ার পরেই হাতি তেড়ে আসে। আসার পরে মোটামুটি 1 বিঘা 1.5 বিঘার মতো ভাইকে তাড়াইছিল। তাড়ানোর পরে পুলেন বর্মনের বাড়ির পাশেই ভাইকে হাতি করে আর কি ফালাই দিয়ে সাইকেল ছিল, সাইকেলটাকে করছিল, লাইতেছিল। পরে একটু পরে আমাদেরই পুলেন বর্মনের দাদা লাগে, পাড়ার প্রতিবেশী। তো ওই দাদা শুনতে পায় হঠাৎ করে যে কিসের আওয়াজ। পরে ওর একটু যতই হোক পাড়ার প্রতিবেশী, ও গলার টনটা বুঝে বললো যে এটা তো অমুক, এত রাত্র কিসে ছিলেন। পরে উঠছে, উঠা ওর কাছে টর্চ নাই। পরে আমার এক ভাইস্তা, ওর নাম রামপ্রসাদ, ওকে ডাকছিল, টাকাটাকি করে ওরা নিয়ে আসে। কেমন আহত হয়েছে? আহত তো ভালোই হয়েছিল, মেরুন রোগী কেউ উঠাইতে পারে না। ফরেস্ট ডিপার্টমেন্ট ফোন করলাম, তারপরে ইয়াকে ফোন করে রেঞ্জার অফিসে ফোন করা হলো। ওরা আসছে, রেঞ্জারের গাড়ি আসছে। কিছুক্ষণ পরেই আবার আসছে, ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি আসছে। ওইখানে কোন বিটের আন্ডারে আপনাদের? এটা ঘোড়ামারা বিটের আন্ডারে। বলছিলাম, এই যে লোকাল ওই দাদা এটা তো প্রতিনিয়তই আসে। তো এখন কি বলবো, এখন ডিপার্টমেন্টের থেকে কোনো নিচ্ছে না। যেটা নাকি ফেন্সিং দিয়েছিল, ওই ফেন্সিংয়ে কোনো কাজ হচ্ছে না। তো এটার জন্য এখন কি করে প্রশাসনিকভাবে। আচ্ছা, আপনাদের এদিকে কি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসে, মানে এটা তো প্রায় জঙ্গল লাগো ভাই? হ্যাঁ হ্যাঁ। তো ফরেস্ট ডিপার্টমেন্ট কি আসে ডিউটি করার জন্য? হ্যাঁ আসে মাঝে হঠাৎ মোটাতে। এখন তো হ্যাঁ, এখন তো ওরা তো ওইভাবে পারে না যে প্রতিদিন আমাদের এইখানে দেখবে, এটাও পারে না। বা অন্যদিকে কি ব্যবস্থা নাই আপনাদের? কি আছে, কিন্তু হয় না, কার্যকর হয় না, কার্যকরী হয় না। এখন দেখি কি করে উপর থেকে। তারপরে তাকে কোথায়, যে আহত হয়েছে তাকে কোথায় নিয়ে? হ্যাঁ, ইসে থেকে আসলো, রেঞ্জার অফিস থেকে আসছিল। আসার পরে কামাখ্যাগুড়িতে ঢুকেছিল। কামাখ্যাগুড়িতে ঢোকার পরেই ওইখানে রাখেনি। তারপরে আলিপুরে আজকে 7টা 7:30টার দিকে ট্রান্সফার করে দিচ্ছিল কুচবিহারে। কুচবিহারে মাত্র অ্যাডমিশন করলো, আমি মাত্র ফোন করলাম ভাইস্তাকে। এখন শুনলাম যে ওইখানে নাকি ডিপার্টমেন্ট থেকে কয়েকজন আছে। হ্যাঁ 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 হ্যাঁ। জায়গাটার নাম কি? ঘাকসাপাড়া, লক্ষ্মীবাড়ি ঘাকসাপাড়া। ওই জায়গাটার নাম? হ্যাঁ ওইটাই ঘাকসাপাড়া লক্ষ্মীবাড়ি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি হয় আপনার? যে আমার কাকাতো ভাই। আপনার নাম? আমার নাম সুশান্ত রায়। বাড়ি এইখানেই, লক্ষ্মীবাড়ি ঘাকসাপাড়াই। ধন্যবাদ।